শবে কদরের রাতকে মহান আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লুকিয়ে রেখেছেন, যে রাত্রি হাজার মাসের থেকে উত্তম। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। সূরা আল কদর। বোঝা গেল লাইলাতুল কদরে আমল করলে লাইলাতুল কদরের বাইরে 1000 মাস আমল করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 20 রমজানের পর বিজোড় রাত্রিগুলোর কোনো একটি রাত্রিতে শবে কদর বা লাইলাতুল কদর হয়ে থাকে। প্রতি বছর কদরের রাত্রির পরিবর্তন হয়ে থাকে, তাই আমাদের উচিত 20 রমজানের পর প্রত্যেক বিজোড় রাত্রেই ইবাদত করা। এই রাত্রে আমরা বিভিন্ন ইবাদত করতে পারি, যেমন জিকির আজকার, পবিত্র কোরআন তেলাওয়াত এবং নফল নামাজ আদায়। তো আজকের এই ভিডিওতে নফল নামাজ আদায় নিয়ে আলোচনা করব। লাইলাতুল কদরের রাত্রিতে যে নফল নামাজ আদায় করা হয়, লাইলাতুল কদরের রাত্রিতে নফল নামাজ আদায়ের নিয়ম। প্রথমে নিয়াত জানব। নিয়াত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলায় এভাবে নিয়াত করতে পারেন, আমি লাইলাতুল কদরের নফল নামাজের নিয়াত করছি আল্লাহর জন্য, মুখ আমার কাবার দিকে, আল্লাহু আকবার। এই নামাজের নিয়ম হলো 2 রাকাত করে নামাজ আদায় করতে হবে, যত খুশি আদায় করতে পারেন। সূরা ফাতিহার পর যে কোনো সূরা মিলিয়ে নফল নামাজ সমাপ্ত করতে পারেন। তবে নামাজের ব্যাপারে কিছু নিয়ম পাওয়া যায় যেগুলি হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে কেউ যদি এই নিয়মে পড়ে তাহলে কোনো অসুবিধে নেই। যেমন একটি উদাহরণস্বরূপ, প্রথম রাকাতে সূরা ফাতিহা, তারপরে সূরা কদর একবার, তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার। এই নিয়মটা প্রচলিত আছে আমাদের সমাজে। আপনি চাইলে এই নিয়মও পড়তে পারেন। আর এছাড়া অন্যান্য নফল নামাজের মতোও আপনি নফল নামাজ আদায় করতে পারেন। কিন্তু এমন ধারণা রাখা যাবে না যে এই নিয়মই পড়তে হবে, না হলে হবে না। এই ধারণা বাতিল ধারণা হবে। আপনি যে কোনো নিয়মে পড়তে পারেন, যার জন্য যেটা সহজ হবে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ পড়া হয়ে গেলে বেশি বেশি মোনাজাত করতে হবে, দোয়া করতে হবে। মনের যত আশা, মনের যত বেদনা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে। আপনার মনের যা আশা আপনি ব্যক্ত করবেন আল্লাহর কাছে। এর পাশাপাশি একটি দোয়া খুব বেশি বেশি পাঠ করবেন, সেটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। হাদিসটি সুনানে আত-তিরমিজিতে রয়েছে, 3513 নম্বর হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে, এর দ্বারা উপকৃত হয়েছেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন। আর যারা নতুন ভিডিও দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে নেবেন, যাতে করে পরবর্তী শিক্ষামূলক ভিডিওগুলি টাইম মতো দেখতে পারেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।